বাড়ি আসবো গাড়ি দিয়ে অন্য নেবো না। হ্যালো বলো, হ্যালো বল, ভালো আছো? এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে সবাই মিলে। সবাই তো হাই করে দাও, মাসি হাই করো, হাই আর দিয়ার হাই করো। দুজনে দেখাস না তো। ভ্যানটা কোথায়? এই গরমে আর রোদ্রে আমাদের দ্বারাই সম্ভব গঙ্গা স্নান করতে যাওয়া, তাও আবার ভ্যানে করে। আর আমরা যাচ্ছি হচ্ছে ঘাট কাজে। ওখানেই ভাই আর বোনের ওখানে মায়ের সবারই নক্ষটা হবে। আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার শুরু করছি নতুন একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। বসো মিটি একটু হাই করে দাও, বলো হাই। দাঁড়া, সর, আগে আগে যাও, এই সামনে যাও, এই চুমন আগে আগে যাও। মাথায় অন্য দিন আমরা কোথায় যাচ্ছি? বল কোথায় যাচ্ছি? আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। গঙ্গা স্নান করতে যাচ্ছি আমরা। ওয়াও, কি শীত করছে। আর বাবা মারা গেছে, দুঃখ তো একটা আছে, কষ্ট তো আছে, কিন্তু আমি যদি সেটা এখন থেকেই শুরু করে দিই তাহলে তো এরাও, যেহেতু আমি বাড়ির বড়, বাড়িতে আর কেউ নেই। আর এই যে দেখছো, এইটা হচ্ছে আমার বোনের মেয়ে, কাকাতো বোনের মেয়ে, দেখেছো একদম গুল্লু গালু। তো যা বলছিলাম যে কষ্ট তো একটা আছেই, কিন্তু কষ্ট মনে রেখে তো আর লাভ নেই। বাবা আমার বিছানায় শয্যা ছিল, খুব কষ্ট পাচ্ছিল। এর থেকে বাবা যে চলে গিয়ে যে শান্তিতে আছে, এটা হচ্ছে সব থেকে বড় শান্তি। বাবা সত্যিই ভীষণ কষ্ট পাচ্ছিল। তো ভগবানের কাছে আমি চাই যে আমার বাবার আত্মার শান্তি কামনা করি, যে বাবা যেখানেই থাকুক যেন সে স্বর্গধামে যেন সে একটু তার ভগবানের চরণে ঠাঁই পায়। এটা আমাদের বাজার, কলকাতা বাজার। আর এটা আমাদের সেনকো গোল্ড, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আর এটা হচ্ছে এটা ফার্নিচার, আর উপরে নক্ষত্র লেখা। ফার্নি কুইন, ও সরি সরি, ফার্নি কুইন। দেখুন সব ফার্নিচারের জিনিস পাওয়া যায়। এটা ভোল্টাস। এখানে সব কিছু পাওয়া যায়, দেখো অনেক কিছু পাওয়া যায়। এখানে বড় বড় ডিসপ্লে, এখানে ফ্রিজ, এসি, কুলার, অনেক কিছু পাওয়া যায়। ওরে মার কাছে দিলে তো ওই তো রে। আর এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স, সবার জন্য শুভ। পিসি চন্দ্র জুয়েলার্স। আর এটা হচ্ছে সিন্ড্রেলা। আর এটা একটা ওষুধের ফার্মেসি। এভাবে আমরা যাচ্ছি, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি। সবার কথা শুনতে পাচ্ছে। এখানে অনেক পুরনো পুরনো বাড়ি সব। ভালো রেস্টুরেন্ট, বাংলা ঘাটি, বাঙাল ঘটি, সরি বাঙাল ঘটি। পান্তাভাত থেকে শুরু আর এটা করে হচ্ছে প্যান্টালুনস। এটা নতুন হয়েছে না, এটা অনেকদিন আগে হয়েছে, তোরা দেখিসনি তাই। এখানে কালেকশন খুবই ভালো, রিজনেবল প্রাইস এখানে সব। আর এটা গ্রেট ইস্টার্ন। তারপরে 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 আবার দেখো হসপিটাল, নেত্রজ্যোতি আই হসপিটাল।
এখানে এখানে এই হসপিটালের সার্ভিস অনেক ভালো। রানাঘাটে কিছু একটা হবে হয়তো। রানাঘাট এমনি সুন্দর, কিন্তু রোদ্দুরে আরো বেশি ভালো লাগছে। রানাঘাট রোদ্দুরে পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রানাঘাটের মানে সৌন্দর্যটাই। আর এর ভেতর হচ্ছে রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন অফ গার্লস স্কুল আছে দেবনাথ। এখানে দেখা যাবে না ভেতরে। দেবনাথ বয়েজ স্কুল, আবার কুয়েটও আছে ওই পাশে। আর আমার বুনু এখানে লাফাচ্ছে আনন্দে। এটা কি জঙ্গল মতন একটা। এটা হচ্ছে রানাঘাটের ফ্লাইওভার, অনেক দূর যায়, অনেক দূর। নতুন হয়েছে ফ্লাইওভারটা। কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়ক কিন্তু এটা। এই দেখো অনেক জায়গায় কিন্তু ষষ্ঠী পুজো হচ্ছে, তো সব জায়গায় ভিডিও আমি করতে পারিনি, তো এইখানের ভিডিওটা একটু করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো মাঠকে মাঠ আম বাগান, প্রচুর আম। দূর থেকে হয়তো একটু দেখা যাচ্ছে না, কিন্তু এই সব বিঘাকে বিঘা সব ওই দিক থেকে আম বাগান, খুব সুন্দর লাগছিল। একদম গঙ্গার পাড়ে, তো কেমন লাগছে অবশ্যই, আর ভিডিওটা না টেনে কিন্তু পুরোটাই দেখবে। আর এদিকে দেখো কিভাবে কচুরিপানাগুলো ভেসে ভেসে আসছে, প্রচুর কচুরিপানা। আর জায়গাটা এত শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছিল। আর বিশেষ করে ফুল গাছগুলো এতটা সুন্দর লাগছে তো বলার বাইরে, ভীষণ ভালো লাগছিল। সাইজ করে কাটা তো ফুল গাছগুলো, ওরা ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো অনেকেই গঙ্গার ঘাটে এসে গঙ্গা পুজো করে, কিংবা অনেকের অনেক কিছু মানত করে, তো এই ঢিলগুলো অনেকে বেঁধে রেখে যায়। হয়তো তাদের পুণ্যও হয়, বেঁধে রেখে যায়, নাহলে এত কেন বাঁধবে। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি, এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট। আমি আগেও 2-3বার এখানে এসেছি, খুব সুন্দর। তো আজকে ওই মন্দিরটাতে আর আজকে গেলাম না। কোনটা অন্য সময় আসি, আজকে একটু বেলা হয়ে গেছে, তাই মন্দিরে পুজো হয়ে মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে। না হলে এই মন্দিরে গিয়ে মাঝে মধ্যে একটু বসি, ভালো লাগে। আর এদিকে দেখো নয়নতারা ফুল গাছগুলো, আমরা তো বাড়িতে 2-1টা করে লাগাই, কিন্তু একসঙ্গে এত নয়নতারা ফুল তো খুব সুন্দর লাগছে। আর এখানে এই যে কোথাও এই যে সিংহ, কোথায় ডাইনোসর, বিভিন্ন রকমের কার্টুন মতো সব করে রেখেছে, বাচ্চাদেরও দেখতে বেশ ভালো লাগে। আর আমার বোনের মেয়েটা তো খুব দৌড়াচ্ছে, ও তো মনে হয় একদম ছাড়া গরুর মতো, খুব সুন্দর জায়গা পেয়ে ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এইটা না আরেকটা ওইদিকে। তো এইদিকে আরও যে মন্দিরগুলো আছে সেগুলো সব শেয়ার করতে পারিনি। তো ওইখানে একটা বাবা ভোলানাথের মূর্তি রয়েছে, জয় বাবা ভোলানাথ, তো ওনাকেও একটু তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে গণপতি বাপ্পা। আর এদিকে আমরা স্নান করে খুব জল তেষ্টা পাচ্ছে, জল খেয়েছি, কিন্তু ঠিক পিপাসা মিটছে না। আসলে রোদের মধ্যে তো, তাই সবাই একটা করে আইসক্রিম আর আমুল কুল খাচ্ছি। তো খেতে খেতে আমরা তো বাড়ি চলে এসেছি। আর সন্ধেবেলায় এই যে আমরা এসেছি হচ্ছে একটু দশকর্মার দোকানে, কালকে তো বাবার শ্রাদ্ধ কাজ, তো সেখানে তো সব কিছু কিনতে হবে, তো কেনা হয়নি। আর পরের দিন হচ্ছে লোকনাথ পুজো, তাই লোকনাথ ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে না, ছোট ছোট, খুব ভালো লাগছে। তা আমি আর তোমাদের দাদা এসেছি, আর কেউ আসেনি বাজার করতে। মায়ের তো শরীরটা ভালো না, মায়ের সেপ্টেম্বর মাসে তাকে অপারেশন করা হয়েছিল, তার কোমরে 3টে 6টা নাট আর হচ্ছে 2টো পাত বসানো, সে তেমন একটা কিছু করতে পারে না। আর এদিকে এসেছি নারকেল কিনতে, নারকেলের কি দাম, ওইটুকু নারকেল বলছে 60 টাকা 70 টাকা, তো ওখান থেকে নিতেই হবে, কিচ্ছু করার নেই, বাড়িতে যেহেতু নারকেল নেই। ও আর আমার ছেলেও এসছে, আমার অতটা খেয়াল ছিল না। আর এখানে এই যে কাঠারি কলা লাগবে 16খানা না 12খানা যেন বলেছিল। আর নিতে এসেছি আমরা পঞ্চমিষ্টি, যেহেতু কালকে সকাল সকালই ব্রাহ্মণ আসবে, ওই জন্য পঞ্চমিষ্টি, দই এগুলো কিনতে এসেছি।
তারপরে কেনার পরে আমরা চলে এসেছি বাড়ির কাছে একটা মুদিখানার দোকানে, আমাদের বাড়ির কাছেই এটা। তো ওখান থেকে আমরা একটু ডাল নিয়ে নিয়েছি।